উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, ১২ জনের অবস্থা শঙ্কামুক্ত। এদের ২ জনকে কেবিনে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, বুধবার থেকে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। দগ্ধ শরীর আর ছেঁড়া স্বপ্নগুলো একত্র হয়ে যেন এক ভয়াবহ ট্র্যাজেডির ক্যানভাস। কারো প্রাণের পাখি উড়ে গেছে চিরতরে, নিখোঁজ হয়ে গেছে জীবন থেকে, আর কারো প্রাণের সন্তান এখনও হাসপাতালে নিথর হয়ে পড়ে আছে বাঁচা মরার সন্ধিক্ষণে। বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের পর এমন চিত্র জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের। সোমবার থেকে এসব নির্মম ও হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হাসপাতালটি। নিষ্পাপ শিশুদের আর্তনাদ দেখে কেঁদেছে পুরো দেশ। কোমলমতি শিশুদের রক্ত দিতে তাই ভিড় করছেন অনেকে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও আছেন এই সারিতে। মনে করেন কিছু রক্ত লাগে, কি লাগে, আমরা প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমরা যতটুকু পারি আমরা হেল্প করব। আজকে বিপদ দেখছি, সেই জন্য আমরা আজকে এগিয়ে আসছি। আমার ধারাতে কেউ যদি সুস্থ হয়, আমার এক ব্যাগ রক্তের জন্য, তার জন্য আমরা আসছি। কেউ কেউ এখনো খুঁজছেন নিখোঁজ সন্তানকে। কলমিটুলা খোঁজা হয়েছে, আর 10 নম্বর এই যে আলোক যে ওইখানে খোঁজা হয়েছে, আর এইখানে আসছি আজকে। আছে কি না মানে কোনো কিছু তারা খবর পাইতেছে না। ওর মা খালি জামালে কান্নাকাটি করতেছে। আহতদের দেখতে গিয়ে শ্রম উপদেষ্টা জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে। বার্ন ইনস্টিটিউটে গিয়ে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে, বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই ডিপ টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে, তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2 জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। আহত সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন, আর কোনো মৃত্যুর সংবাদ যেন শুনতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।